আল্লাহর পক্ষ থেকে যেহেতু সংবাদই আনে, তো নবীরে কি সাংবাদিক বলা যাবে কিনা, এই ধরনের প্রশ্ন অনেকেই করে না। অনেকেই বলে যে হুজুর নবীরে সাংবাদিক বলা যাবে কিনা, যেহেতু উনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ আনেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল সংবাদ আনেন, এই জন্যই আপনি সাংবাদিক বলতে পারবেন কিনা। কেউ বলে বলতে পারবে, আবার কেউ বলে বলতে পারবেন না। আল্লাহর রাসূলকে সাংবাদিক আপনি বলবেন কি বলবেন না, কোরআন এবং সুন্নাহ কি বলে, এটা বোঝার জন্য আপনি আগে একটু উপমাগুলো দেখেন। এই পৃথিবীতে এক একজনকে আমরা এক একভাবে পরিচিত করি তাদের কাজের ফলে। যেমন ধরুন, এই পৃথিবীতে কিছু কিছু কাজ অনেকেই করেন স্পেশাল কাজ, এজন্য আমরা কাউকে বিজ্ঞানী বলি। কিছু স্পেশাল কাজ করেন, কাউকে আমরা শিক্ষক বলি। কিছু ব্যতিক্রমী কাজ করেন, এজন্য কাউকে আমরা শিল্পী বলি, কাউকে আবার সাহিত্যিক, কাউকে আবার সাধক, কাউকে গায়ক, কাউকে নায়ক, কাউকে জাদুকর, কাউকে সাংবাদিক। এভাবে আমরা পরিচয় দিই। এক একজনের এক একটা কাজের কারণে পরিচয় হয়। যারা বিজ্ঞানী তারা বিশেষ পদ্ধতিতে কিছু গবেষণালব্ধ সংবাদ আমাদের কাছে দেন, এজন্য আমরা তাদেরকে বিজ্ঞানী বলি। যে কোনো সংবাদ দিলেই বিজ্ঞানী বলি না, বিশেষ গবেষণার মাধ্যমে যদি সংবাদ আমাদেরকে দেন তাহলে তারা বিজ্ঞানী। আবার আমাদের সমাজে এক শ্রেণী আছেন শিক্ষক। শিক্ষক হলেন তারা যারা নিজেদের জ্ঞানের অভিজ্ঞতার মাধ্যমে আরেকজনের কাছে সংবাদ দেন, নিজেদের জ্ঞান যা অর্জন করেছে তার অভিজ্ঞতা শেয়ার করেন, তাদেরকে আমরা শিক্ষক বলি। আবার শিল্পীও আছে যারা শিল্পের মাধ্যমে আমাদের সামনে সংবাদ দেন, তাদেরকে আমরা শিল্পী বলি। আবার সাহিত্যিক আছেন যারা বাহিরের করা বস্তুকে নিজের মতো করে অপরের কল্যাণের জন্য কিছু সংবাদ রেখে যান, তাদেরকে আমরা সাহিত্যিক বলি। আবার সাধক আছে যারা আধ্যাত্মিক কিছু সংবাদ আমাদেরকে দেন, আমরা তাদেরকে সাধক বলি। আবার অনেকে আছে গণক, যারা মিস্টার শয়তানের কাছে সংবাদ নিয়ে আসা মানুষের কাছে দেয়, এরা হলো গণক, এরাও এক প্রকার সংবাদ আনে। আবার আরেক প্রকার সাংবাদিক আছে যারা ইবলিসের কাছ থেকে আনে, তাদেরকে আমরা বলি জাদুকর। আবার অনেক মানুষ আছে যারা মানুষের সংবাদ মানুষের কাছে পৌঁছায়, সমাজের মানুষের সংবাদ মানুষের কাছে পৌঁছায়, এরা হলো সাংবাদিক। আর যিনি আল্লাহর সংবাদ মানুষের কাছে পৌঁছায় তিনি হলেন নবী। আল্লাহু আকবার বলেন। তাহলে এক এক সংবাদ এক এক জায়গায় এক একজন এক এক কাইফিয়াতে দেয়, এক একজনের নাম ভিন্ন ভিন্ন, আছে না নাই? কেউ হলেন গায়ক, কেউ হলো নায়ক, কেউ জাদুকর, কেউ গণক, কেউ সাংবাদিক। আর আল্লাহর পক্ষ থেকে যদি সংবাদ আনে আপনি তারে সাংবাদিক বলতে পারবেন না, কারণ তিনি মানুষের সংবাদ মানুষের কাছে পৌঁছায় না, তিনি আল্লাহর সংবাদ মানুষের কাছে পৌঁছায়। আল্লাহু আকবার বলেন। এজন্য নবীকে কি সাংবাদিক বলা যাবে? কথা বলেন, বলা যাবে? নবী তো নবী, কারণ এটা আলাদা একটা পরিভাষা। এক পরিভাষা আরেক জায়গায় লাগানো যায় না। দুনিয়ার মানুষের সংবাদ যদি মানুষের কাছে পৌঁছায় তাহলে সাংবাদিক। আর আমার নবী তো মানুষের সংবাদ মানুষের কাছে পৌঁছায় না, আমার নবী আল্লাহর সংবাদ মানুষের কাছে পৌঁছায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্যারা রাসূল, এজন্য উনি নবী। সাধারণ অর্থে উনাকে সাংবাদিক বলা যাবে? এটা বললে আমার রাসূলের সম্মান মান এটা ছোট হয়, বড় হয় না। যেখানে রাসূলের মান বা সম্মান ছোট হয়ে যায় আমরা সেটা বলবো না, বরং রাসূলের মর্যাদা যেখানে বাড়বে আমরা সেটার উদাহরণ দেব। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো সংবাদের মধ্যে অনেক ভেজাল আছে, সব সাংবাদিক ভালো না। কিছু কিছু সাংবাদিক আছে ইয়েলো জার্নালিজম, হলুদ সাংবাদিক, আছে না নাই? ইয়েলো জার্নালিজম আছে, হলুদ সাংবাদিক। সব সাংবাদিক ভালো হয় না, কিছু কিছু সাংবাদিক খারাপও হয়। এরা মিথ্যা সংবাদ প্রচার করে অথবা চটকদার সংবাদ প্রচার করে। এমন সংবাদ কথা সত্য কিন্তু এমন শিরোনাম দিবে আপনার হালুয়া টাইট হয়ে যাবে, আপনার মাথা গরম হয়ে যাবে। সংবাদ সত্য কিন্তু শিরোনাম এমন ভাবে দিবে আপনাকে দ্বিধায় ফেলে দেয়। যেমন ধরুন একটা উদাহরণ আপনাকে দেই। ধরেন আগামী জুমার আগেই আপনাদের কাছে বলা হইল যে আপনাদের প্রিয় হুজুর মাওলানা সানাউল্লাহ জামালি ওপারে পাড়ি জমিয়েছেন। আপনারা কি ইন্না লিল্লাহ বলবেন না? ওপারে পাড়ি জমাইছেন, এই কথাটা বললেই তো বোঝা যায় মারা গেছে। এখন সাংবাদিকরা আপনারা ঠিক মতো ধরছেন, বেটা বেয়াদব, এক সপ্তাহ আগে যে কইলে হুজুর ওপারে পাড়ি জমাইছেন, হুজুর দিয়ে আবার আইছে জুমার খুতবা দিতে, তো জীবিত থাকলে ওপারে পাড়ি জমাইলো কেমনে? আরে ভাই, হাতির ছিল নৌকা দিয়া এপার থেকে ওপারে হুজুর গেছিল, এটা আমি দেখছি, এজন্য বলছি হুজুর ওপারে পাড়ি জমিয়েছেন। দেখছেন নি সাংবাদিক কি অবস্থা? কথা কিন্তু সত্যই, কিন্তু শিরোনাম দিছে এমন কায়দায় আপনি ইন্না লিল্লাহ পড়া ধরছেন।
এরকম সাংবাদিক আছে না নাই? আবার অনেকে বলেন হুজুর বিদায় নিয়েছেন, মানে দুনিয়া থেকে চলে গেছে। না হুজুর দুনিয়া থেকে চলে গেছে না, মসজিদ থেকে বিদায় নিছে, এরকম সংবাদ প্রচার করে যদি কেউ, তাহলে এটা হলো হলুদ সাংবাদিকতা। সাংবাদিকতার ভিতরে ভালো আছে, মন্দ, ভালো সাংবাদিক আছে, হলুদ সাংবাদিকও আছে, কিন্তু নবীদের ভিতরে হলুদ নবী নাই, সব নবীরাই ভালো, কোন নবী খারাপ নাই। তাহলে আপনি নবীরে কিভাবে সাংবাদিক বলবেন যেখানে নবীদের কোনো খারাপ গুণ হয় না? এমন একজন নবী পাবেন না যে নবীদের এক শ্রেণী ভালো আর এক শ্রেণী মন্দ, এরকম আছে? সব নবীরাই ভালো। নবী একটা এমন জিনিসের নাম, এটা এমন একটা পরিভাষা, এই পরিভাষা যারা গ্রহণ করেন তাদের কেউ খারাপ হন না, তাদের কেউ মন্দ হয় না। কিন্তু সাংবাদিকতার ভিতরে ভালো আছে, ইয়েলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতাও আছে না নাই? আমার প্রিয় ভাইয়ারা, এজন্য রাসূলকে এই শব্দ বলে সম্বোধন করলে রাসূলের মান খাটো হয়, এটা আমরা বলবো না। আরো কিছু শব্দ আছে আমরা দুনিয়ার ক্ষেত্রে ব্যবহার করি না, খারাপ শোনা যায় এজন্য। যেমন ধরুন, আপনাকে যদি ডাইকে আনা বলি যে ভাই আমার কাছে একটু বমি আছে, বমি একটু খাইবেন, আপনি তো আমার প্রতি চোখ এরকম বড় করে তাকাইবেন যে হুজুর আপনারা তো ভালোই মনে করছিলাম, আপনি আমারা বমি খাওয়াইতে চান, এই নিয়ে আপনার অবস্থা। আর আপনাকে যদি বলি ভাই একটু মধু খাইবেন, তাহলে আপনার মনটা খুশি হয়ে যাবে না? তো ওরে আল্লাহ, হুজুর মধু খাওয়ানোর দাওয়াত দিচ্ছেন। তো মধুটা তো আলটিমেটলি একটা মৌমাছির বমি। আমি কি ভুল বলছি নাকি? একটা মৌমাছি মধু সংগ্রহ করে পেটে মুখে নেয়, এটা আবার বমি করে যায় সাকে ফেলে, এই অর্থে তো মৌমাছির বমি হলো মধু। এই জন্য কি আমরা মধু কি কেউ মৌমাছির বমি বলবো? এটা বলা উচিত হবে? উচিত হবে না। দই, দুধের চেয়ে দইয়ের দাম কম না বেশি? এখন আপনাকে যদি বলি ভাই একটু নষ্ট দুধ খাইবেন, দুধ আলটিমেটলি নষ্ট হইলেই দই হয়, তাই না? এখন যদি আপনাকে বলি ভাই একটু নষ্ট দুধ খাইয়া যাইবেন, খাওয়ার পরে আপনার কিন্তু মনটাই খারাপ হয়ে যাবে যে যা খাওয়াইছিলেন ভালোই, শেষেই পচা খাওয়ার কথা কেন বললেন? আসলে এটা না বলে যদি আপনাকে বলা হয় একটু মিষ্টি দই খাইবেন, তখন আপনি কিন্তু বলবেন ভাই নিয়ে আসেন। আসলে দইটা কিন্তু দুধেরই নষ্ট হওয়ার পরের ধাপ, কিন্তু এটা সম্মান বেশি, তাই এটাকে নষ্ট দুধ বলা যাবে না, দই বলতে হবে। মধু, এটার সম্মান এত বেশি, আল্লাহ স্বয়ং বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে মানুষের জন্য উপকারিতা রয়েছে, চিকিৎসা রয়েছে। এজন্য মধুকে আপনি ব্যঙ্গ করে মৌমাছির বমি বলতে পারেন না, মধুই আপনাকে বলতে হবে। ঠিক অনুরূপ ভাবে শব্দ যদি সুন্দরটা বললে তার মর্যাদা বাড়ায়, এটা বলতে হয়, তাহলে নবীর ক্ষেত্রে কেন আপনি নিম্নমানের শব্দ ব্যবহার করবেন যেখানে আল্লাহ তার থেকে সম্মান দিয়ে নবী বানিয়েছেন? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। সব জায়গায় সব বিষয়গুলো বলতে নাই, কারণ হলো আমার রসুলকে যদি আপনি সাংবাদিক বলেন, রসুলকে যদি কবি বলেন, রসুলকে যদি আপনি গণক বলেন, এতে ভুল আছে না নাই? অথচ আমার রসুলকে আল্লাহ গণকও বানান নাই, কবিও বানান নাই, সাংবাদিক দুনিয়ার অর্থও বানান নাই। তার প্রমাণ হলো কোরআন শরীফের একটি আয়াত, আল্লাহ বলছেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওমা হুয়া বিকাউলি শাইর, আমার রাসূল যেগুলো বলে শুনতে কবিতার মতো লাগলেও এটাকে কবিতা বলা যাবে না। আপনি যদি সম্মান দিয়ে এবার নবীরে বলেন নবী অনেক বড় কবি ছিলেন, সম্মান দিয়ে, এটা নবীকে খাটো করা হবে। কারণ আল্লাহ নিজেই বলেছেন আমার রাসূল যেগুলো বলে শুনতে সুন্দর মনে হয়, কবিতার ছন্দে ছন্দে বলা হয়, কিন্তু তোমরা বুঝো না এগুলো আসলে কবিতা না। কার কথা? কার কথা? আল্লাহ পাকের কথা। রাসূল কি সুন্দর করে বলেন, কবিতার মতো শোনা যায়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। প্রত্যেকটা শেষে নুন দিয়া মিল আছে না নাই? কি সুন্দর মিল। তাই বলি কি রসুলকে কবি বলা যাবে? না না না, বলা যাবে না। কারণ তার বড় একটা উদাহরণ হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখবেন কবি কেন বলা যাবে না? কারণ কবিদের একটা ধর্ম হলো মাঝে মাঝে এমন রূপক কথা ব্যবহার করে যা আদৌ সত্য হয় না,
কিন্তু কোন নবী রূপক কথা ব্যবহার করেন না, যা সত্য হবে না এমন কোন কথা কোন নবী বলেন না। এজন্য নবীকে কবি বলা জায়েজ নাই। যেমন একটা উদাহরণ দেই, কবিরা কিভাবে বলে। একজন কবি আছে বাংলাদেশে, তার কবিতা খুব প্রসিদ্ধ। কবির নাম হলো সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় তার একটা রচনায় উনি লিখেছেন, রচনার মূল অর্থ হলো এই: বৃষ্টি আমার ঘরে এসে বসেছে, আমি বৃষ্টি জরা শিশিরের সাথে এক কাপ চা খেয়েছি। আপনি কি এটা মনে করেন কোনোদিন সম্ভব বৃষ্টি ঘরের দরজা দিয়ে হেঁটে এসে তার চৌকিতে বসবে আর দুজনে মিলে একসাথে চা খাইবে? আসলে কি এটা সম্ভব? পরে উনি ব্যাখ্যা দিচ্ছেন, আসলে বৃষ্টির সাথে আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে, এই জন্য এটা বলছে। তাহলে বোঝা গেছে মাঝে মাঝে কবিরা রূপক অর্থ ব্যবহার করে, কিন্তু কোন নবী আন্দাজি রূপক অর্থ ব্যবহার করেন। এজন্য নবীকে কবিও বলা যাবে। আরেকজন কবি আছেন, প্রেম নিবেদন করে। কবিদের মহা একটা গুণ হইল প্রেমিকের কবিতা লিখতে পারলে সবচেয়ে শ্রেষ্ঠ কবি। কবি বলে, প্রিয়তমা যদি তোমাকে আমি পেতাম, অনেক দিন ধরে দেখি না প্রিয়তমার চিঠি লেখে। বলে যদি তোমাকে আমি পেতাম তাহলে তোমার জন্য আকাশের তারাগুলো ছিঁড়ে মালার ভিতরে গেঁথে আকাশের তারা দিয়া তোমার গলায় একটু মালা পরাইয়া দিতাম। কি সুন্দর কবিতা! এটা পড়ার পরে যারা প্রেমিক আছে এরা তো কবিরে 100-র মধ্যে 100 দিবে, কিন্তু বাস্তবতায় কোন প্রেমিক আসলে পরে আকাশের তারা সিরা মালায় গাইতা গলায় পরানো সম্ভব? কিন্তু কবি কিন্তু এগুলা লেখে, এইগুলো লেখলেই কবি হয়। কিন্তু এই জন্য আল্লাহ পাক বলেছেন আমার রাসূলকে তোমরা কবি বলতে পারবে না, কারণ কবিদের মতো করে রাসূল এরকম রূপক অর্থে মিথ্যা কোনো বক্তব্য নবী দেন না। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কবির মতো করে, গণকের মতো করে কোনো বক্তব্য আমার রাসূল দেন না, কোন নবী দেন না। আমার নবী যে কথাগুলো বলেন এগুলো ইলমুল ওহী, 100% সত্য কথা। এটা আমি আল্লাহ তাআলার বাণী, এইগুলো রাসূল বলেন। এর একটা উদাহরণ আপনাকে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের আগে উনি একদিন হাঁটতেছিলেন এবং রাসূলের পিছনে পিছনে যাচ্ছিলেন রাসূলের সাথে তর্ক করার জন্য। তো উনাকে বেটে বলে মিল হয় নাই, পায় নাই। নবীজি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে। উনি ভাবলেন যে কি জানি কি পড়তেছে, এগুলো শেষ হলে আমি তার সাথে কথা বলবো। তখন ইসলাম কবুল করেন নাই। হযরত ওমর বলেন, আল্লাহর নবীজি নামাজের মধ্যে এত সুন্দর তেলাওয়াত শুরু করলেন, আমি রাসূলের তেলাওয়াতের প্রেমে পড়ে গেলাম। আল্লাহু আকবার। রাসূল সুন্দর করে তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর বললেন, তেলাওয়াতের জাদুর মতো মনে হতে থাকলো। আমি মনে করলাম এত সুন্দর মিল, নুনের পরে নুন, হায়ের পরে হা, মিমের পরে মিম, কি সুন্দর ছন্দে ছন্দের মিল। মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলতেছেন নিঃসন্দেহে এগুলো শ্রেষ্ঠ কবিতা হবে। হযরত ওমর যখন এই কথাগুলো বলতেছিলেন, আল্লাহর নবীজি তখন এমন সূরা পড়তেছিলেন যে সূরার ভিতরে ওমরের মনে মনে প্রশ্নের জবাব আছে। আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহর নবীজি এই আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর নবীজি বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এর অর্থ হলো হযরত ওমরের প্রশ্নের কেমন জানি জবাব কোরআন দিয়া হযরত রাসূল নামাজের ভিতরে তিনি দিয়া দিলেন। তিনি পড়লেন যে তুমি যা মনে করতেছো এগুলো কোনো তেলাওয়াত, যা শুনতেছো এগুলো কোনো কবিতার কথা নয়, বরং খুব কমই তোমরা এর উপরে ঈমান আনো। হযরত ওমর বললেন, ব্যাপার কি? এটা তো আমার মনে মনের প্রশ্ন। উনি দেখি আবার নামাজের ভিতর থেকে আমার জবাব দেয়। যেহেতু এটা কোনো কবির কথা নয়, তাহলে মনে হয় এটা কোনো জাদুকরের কথা হবে, কারণ আমি যা মনে মনে বলি তাই তা জবাব দিয়ে দেন। নামাজের ভিতরে মনে হয় কোনো জাদুকরের কথা হবে। আল্লাহর কি কুদরত! কোরআনের পরের আয়াতটাই হলো আল্লাহ তার জবাব দিয়ে বলেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন।
আল্লাহ বললেন খুব কম মানুষ এর উপর চিন্তা করে, নিঃসন্দেহে এগুলো কোনো গণকেরও কথা নয়। আল্লাহু আকবার করে আল্লাহ পাক এই আয়াত যখন নাজিল করলেন, এই আয়াতের বক্তব্য যখন এমন হলো, হযরত ওমর বললেন এটা যদি কোনো কবিতার কথাও না হয়, এত সুন্দর লাগে, আমার মনে মনে প্রশ্নের জবাবগুলো দেয়া দেয়, এটা যদি জাদুকরের কথাও না হয় তাহলে কি হতে পারে? হযরত ওমর বলেন আমি এই কথা যখন মনে মনে প্রশ্ন করছিলাম, অমনি সময় রাসূলুল্লাহ তার জবান থেকে আয়াত তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কেমন জানি রাসূল বললেন, ওমর রে তুমি মনে মনে যা ভাবতেছো এটা কি হতে পারে, শোনো এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আল কোরআন। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর বললেন সেই দিন কোরআনের সৌন্দর্য, কোরআনের এত মাহাত্ম্য আমার কলিজার ভিতরে এমন শিকড় শুদ্ধ গেড়ে বসেছিল, আমার মনে হয়েছে কেমন জানি আমি নিজের অজান্তেই আল্লাহর কোরআনের প্রেমে পড়ে গিয়েছিলাম। আমার প্রিয় ভাইরা, এই জায়গা থেকে বোঝা যায় যে আমার রাসূল তিনি গণকের বক্তব্য দেন না, কবির মতো করে কোনো কবিতা পাঠ করেন না, দুনিয়ার সাংবাদিকের মতো করে মানুষের পক্ষ থেকে কোনো সংবাদ মানুষের কাছে দেন না, বরং আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে ইলমুল ওহীর জ্ঞানগুলো মানুষের কাছে পৌঁছায়। এজন্য আল্লাহ রাসূলকে নবী বলতে হবে, শাব্দিক অর্থে দুনিয়ার সাংবাদিকতার সাথে আমার রাসূলকে মিলালে চলবে না।